আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজারে। এটা হচ্ছে কক্সবাজার ঝাউতলায় অবস্থিত। তো আজকে হচ্ছে আপনাদেরকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এর টিকিট এবং অল ডিটেলস যা আছে সব কিছুই আমি ইনশাল্লাহ ভিডিওতে বলবো। আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের যে মেইন ফটক দিয়ে ঢুকে গিয়েছি। ওখানে একটু ঢুকতে হচ্ছে এই পার্কটা আছে। তো এইখানে হচ্ছে মাছকে খাওয়ানো হচ্ছে। তো আবার একটা জিনিস মজার লাগতেছিল যে মাছকে যদি আমার হাতে খাওয়াতে চাই ফিডার দিয়ে, তাহলে হচ্ছে আবার এক্সট্রা টাকা দিতে হবে। জিনিসটা খুবই হাস্যকর লাগলো, কারণ মাছকে তো খাওয়াচ্ছে ফিডার দিয়ে, তো আমরা যদি হাতে একটু খাওয়িয়ে দিই এটার জন্য আবার আলাদা টাকা কেন দিতে হবে। যাই হোক, এরপরে সামনের দিকে আগালাম। তো এখানে আসলে আছে অনেক রকমের মাছ, কিছু চিনি না এমন, কিন্তু ম্যাক্সিমাম মাছ আমি যেটা দেখেছিলাম যে হচ্ছে মৃত ছিল, বা কিছু হচ্ছে আসবে সামনে এমনও ছিল। তো যা ছিল এগুলোই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাকোরিয়াম খালি আছে, ওখানে হচ্ছে মাছ আনা হবে। তো এরপর এরকম টানেলের মতো এখান দিয়ে যাচ্ছিলাম। এই জায়গাটা আসলে অনেকটা অন্ধকার ছিল, যেহেতু চারপাশেই একটা টানেলের মতো, এর মধ্যেই মাছগুলো আছে, তো একটু অন্ধকার টাইপসের ছিল। এই জন্য আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন কি না আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে মাছগুলো দেখানোর। তো এখনও হচ্ছে ছোট ছোট যে অ্যাকুরিয়ামের মাছগুলো, এগুলা সামনে আসতেছে বড় মাছগুলা, আপনারা দেখেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। এরপর এই মাছটা আমার খুবই ভালো লাগলো। এটা কি মাছ? এটা হচ্ছে কার্প মাছ ছিল মেবি, আমি যদি ভুল না করি। তো এই মাছটা আমার ভালোই লাগলো। এগুলো হচ্ছে জ্যান্তই ছিল, এগুলা খুব অ্যাক্টিভ ছিল। তো আমার মেয়ে তো মাছগুলো দেখে খুবই হ্যাপি হয়েছে, যে হোয়াইট কালার ফিশ বলে সে বলতেছিল বারবার। তো আমারও ভালো লাগলো। মাছগুলোতে হচ্ছে যে ভিতরে অক্সিজেন দিয়ে এভাবে রাখা হয়েছে, এগুলো আসলে মেনটেনেন্সের অনেক দরকার আছে। তো এখানে আসলে মাছের একটা আষ্টে হালকা গন্ধ পাওয়া যায়, অত একটা বিদঘুটে গন্ধ না, মানে আষ্টে একটু গন্ধ, এতটুকুই। তো এরপর আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন এই ফিশটা ছিল হচ্ছে, আমার আসলে নাম মনে নাই এটাও অনেক লম্বা বড় একটা মাছ ছিল, হয়তো কার্প জাতীয় কোনো মাছ। তো এই দুইজনই ছিল। এরা হচ্ছে খুব, মানে জুম করলে বোঝা যায় লেজগুলো হালকা হালকা দুলতেছিল, তো ভালোই লাগতেছিল। এটা ছিল একটা কাঁকড়া। কাঁকড়াটার কোনো নড়াচড়াই ছিল না, এটা একদম এভাবেই ছিল। আমার তো মনে হচ্ছে মরেই গেছে নাকি। তো আমার হাজব্যান্ড বললো যে না, কাঁকড়াগুলো এভাবেই থাকে, কিন্তু এই ফিশটা নিশ্চয়ই মৃত। এটা দেখে বোঝা যাচ্ছে এটা একদম শক্ত হয়ে এভাবে পড়ে আছে, এটা কোনো নড়াচড়া কিচ্ছু ছিল না। আমরা অনেকক্ষণ এই মাছটা নিয়ে অনেক গবেষণা করলাম যে মাছটা নড়ে না কেন, এটা কিছু হয় না কেন। ভিতরে কিন্তু অক্সিজেন ছিল, কিন্তু মাছটা এক পর্যায়ে মনে করলাম যে কি ঘুমাই গেছে নাকি, তাও বুঝতে পারলাম না, একদম শক্ত হয়েছিল এক জায়গায় স্থির। তারপরে এরকম কিছু গোল্ডেন ফিশ, বা এখানে একটা ফিশ ছিল একদম গোল্ডেন কালার, মনে হচ্ছে যেন এটার উপর গোল্ড দেওয়া। তো এটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমার মেয়ে আসলে বড় মাছের থেকেও এরকম যেগুলো মিনি সাইজের, এগুলাই মনে হয় তার খুব ভালো লাগতেছিল। যাক, যারা আসলে এভাবে একা বেড়ে উঠে এত বেশি মাছ পুকুর দেখে না, তাদের জন্য এগুলো অনেক বড় কিছু। এরপর এখানে একটা কচ্ছপ চলে আসলো এই মুহূর্তে। আমার মেয়ে তো ওইটা দেখে টর্টুইস বেবি শার্ক, এটা হয়তো পাঙ্গাস মাছ হতে পারে, বুঝতে পারিনি পুরোপুরি, কিন্তু সে মনে করেছে এটা বেবি শার্ক। তো তার চিল্লাচিল্লি ছিল। তো এদিকে হচ্ছে অনেক মাছই দেখা যাচ্ছিল। তো এরপর এখানে একটা বড় মিরর ছিল, মিররে আমরা কিছু ছবি উঠাইছি। এরপর ভিতরের দিকে যাচ্ছি, ভিতরের দিকেও আরও অনেক ফিশ আছে। তো এগুলাও হচ্ছে একটা, মানে কি পোনা, সামুদ্রিক পোনা এমন একটা নাম ছিল হয়তো। তো এরপর ভিতরের দিকে যাচ্ছিলাম টানেল দিয়ে।
তো আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি। আর এগুলো হচ্ছে লাল কাঁকড়া, এগুলো একদম গর্ত করে করেছিল, কিছু মনে হচ্ছিল যেন মরেই গেছে, কিছু আবার একটু হালকা মুভ করতেছিল। তো আপনাদেরকে যে কথাটা বলা হয়নি, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট হচ্ছে 300 টাকা করে, কিন্তু যদি আপনারা কোনো থেকে নেন, যে হোটেল থেকে, তখন হচ্ছে 250 করেও পেতে পারেন। আমরা আমাদের হোটেল থেকে নিয়েছিলাম, তারা 250 করে আমাদেরকে টিকিট দিয়েছে। 4 বছরের নিচে শিশুদের জন্য হচ্ছে টিকিট প্রয়োজন হয় না। তো বড়দের জন্য হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে যদি আপনারা নেন তাহলে 300 নিবে, আর যদি কোনো হোটেল থেকে নেন তাহলে হচ্ছে আপনাদেরকে 250-তে দিবে। আমার মনে হয় টিকিটের প্রাইসটা অনেক বেশি, কারণ এত বেশি প্রাইস রাখার মতোই কিছু না। তো কেন এত বেশি মনে হয়েছে এটা আমি নিশ্চয়ই আপনাদের সাথে সামনে শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো এরপর হচ্ছে একদম সবথেকে এক্সাইটিং পার্টটা আসছে, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগছে, এটা হচ্ছে এই মাথার উপরে পাশে এভাবে যে টানেলটা আছে এটা। তো এইটা তো আমার খুবই এক্সাইটিং মনে হচ্ছিল, এদিক দিয়ে যেন বেরই হতে ইচ্ছা করতেছে না। আমরা ছোট বড় সবাই খুব এক্সাইটেড হয়ে গেছিলাম এই জায়গাটাতে এসে, এটা খুবই ভালো লাগতেছিল। মানে এখানে দিয়ে দাঁড়ালে আপনি সব মাছই দেখতে পারবেন, সব মাছই হচ্ছে এখানে যাওয়া আসা করতেছিল। তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছগুলাও আছে এখানে, ছোট ছোটগুলাও আছে, মানে সব ফিশই দিক দিয়ে মুভ করতেছিল এবং খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো। আসলে এই ফিশ ওয়ার্ল্ডটা হচ্ছে এমন যে আপনার মনে হবে জীবনে একবার হলেও একটু দেখি, তো ওইটার জন্য কিন্তু আপনি যদি টিকেটের কথাটা চিন্তা করেন বা কিছু, তখন হয়তো আপনার কাছে মনে হতে পারে এত টাকা দিয়ে এখানে কেন যাব। কিন্তু যদি আপনি চান কোনো কিছু এক্সপ্লোর করতে, তাহলে একবার হলেও আপনি হচ্ছে এখানে যেতে পারেন। তো আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি, জানি না কতটুকু বুঝাতে পারছি। ওগুলো হচ্ছে কোরাল মাছ, অনেক বেশি পরিমাণে কিন্তু কোরাল মাছ ছিল, এটাও খুব ভালো লেগেছে। এরপরে আরও ভিতরের দিকে যাচ্ছি, এখানে এটা খুব কালারফুল একটা ফিশ, এটা তো আমার খুব ভালো লাগছে ফিশটা, পিঙ্ক কালারের। তো পরবর্তী পার্টে বাকি ভিডিওটুকু দেখাবো।